স্পিচ বা সেন্টেন্সে পার্টস অফ স্পিচের অবস্থান। আজ আমরা বিশেষ করে সেন্টেন্স বা বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের অবস্থান নিয়ে আলোচনা করব। সাধারণত শূন্যস্থান দুই ধরনের হয়। এক ধরনের শূন্যস্থান এভাবে বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকে, বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে সঠিক শূন্যস্থানে বসাতে হয়। আর এক ধরনের শূন্যস্থান হচ্ছে যেখানে কোনো ক্লু দেওয়া থাকে না, বুঝে বুঝে সঠিক শব্দটি সঠিক শূন্যস্থানে বসাতে হয়। শূন্যস্থান যে ধরনেরই হোক না কেন, ক্লু দেওয়া থাক কিংবা না থাক, সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে হলে শূন্যস্থানের জায়গায় কোন পার্টস অফ স্পিচটি বসবে সেটি আগে বুঝতে হবে। আর কোন শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে সেটি বুঝতে পারলেই সঠিকভাবে শূন্যস্থান পূরণ করা যায়। আর সেজন্যই আমাদেরকে পজিশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ শূন্যস্থানে পার্টস অফ স্পিচের অবস্থান জানা দরকার। বন্ধুরা, এবার আমরা সরাসরি রুলে চলে যাই। রুল নাম্বার 1, আর্টিকেল, প্রিপজিশন, পজিটিভ কেস এবং মূল ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব এই চারটি জিনিসের যে কোনোটির পরে এবং 8টি জিনিসের আগে অর্থাৎ আর্টিকেল, প্রিপজিশন, পজিটিভ কেস, হ্যাভ ভার্ব, টু বি ভার্ব, মূল ভার্ব, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার এবং কমা ও ফুল স্টপের আগে একটি শব্দ আসলে শব্দটি হবে নাউন, দুটি শব্দ আসলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হবে নাউন, তিনটি শব্দ আসলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে এই তিনটি এক্সাম্পলের মাধ্যমে রুল অন বুঝিয়ে দিচ্ছি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই অ্যাম আ বয়। এখানে আর্টিকেল আই এর পরে এবং থামার স্থান ফুল স্টপের পূর্বে একটি শব্দ রয়েছে, শব্দটি হচ্ছে বয়। সুতরাং রুল অন অনুযায়ী বয় শব্দটি হচ্ছে নাউন। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে হি ইজ আ গুড বয়। এই বাক্যটিতে আর্টিকেল আ এর পরে এবং থামার স্থান ফুল স্টপের আগে দুটি শব্দ রয়েছে। সুতরাং রুল অন অনুযায়ী প্রথম শব্দ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং শেষের শব্দটি অর্থাৎ বয় শব্দটি হচ্ছে নাউন। তৃতীয় এক্সাম্পলটি হচ্ছে মিজান ইজ আ ভেরি সেনসিটিভ পারসন। এখানে আর্টিকেল আই এর পরে এবং থামার স্থান ফুল স্টপের পূর্বে তিনটি শব্দ রয়েছে, ভেরি, সেনসিটিভ এবং পারসন। রুল অন অনুযায়ী ভেরি এই প্রথম শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, সেনসিটিভ অর্থাৎ মাঝের শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পারসন অর্থাৎ শেষের শব্দটি হচ্ছে নাউন। বন্ধুরা, এবার আমরা 2 নম্বর রুলটি নিয়ে আলোচনা করব। মূল ভার্ব হিসেবে টু বি ভার্বের পরে এবং টি জিনিসের আগে অর্থাৎ আর্টিকেল, প্রিপজিশন, পজিটিভ কেস, হ্যাভ ভার্ব, টু বি ভার্ব, মূল ভার্ব, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার এবং কমা ও ফুল স্টপের আগে একটি শব্দ আসলে শব্দটি হবে অ্যাডজেক্টিভ, দুটি শব্দ আসলে প্রথমটি হবে অ্যাডভার্ব এবং দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ। যেমন এখানে প্রথম বাক্যটি দেখো, আই অ্যাম হ্যাপি। এম হচ্ছে এখানে বি ভার্ব এবং থামার স্থান হিসেবে এখানে রয়েছে ফুল স্টপ। সুতরাং বি ভার্বের পরে এবং থামার স্থানের আগে যেহেতু একটি শব্দ রয়েছে, সুতরাং এই একটি শব্দ অর্থাৎ হ্যাপি শব্দটি হবে অ্যাডজেক্টিভ। 2 নম্বর এক্সাম্পলটি দেখো, হি ইজ অলওয়েজ অনেস্ট। এই বাক্যটিতে বি ভার্ব ইজ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর পরে থামার স্থান হিসেবে রয়েছে ফুল স্টপ। তো বি ভার্বের পরে এবং থামার স্থান ফুল স্টপের আগে মাঝখানে দুটি শব্দ রয়েছে, অলওয়েজ ও অনেস্ট। সুতরাং রুল 2 অনুযায়ী অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব এবং অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, রুল 2 এর কয়েকটি ব্যতিক্রম রয়েছে। নাম্বার 1, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্লুরাল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। সেক্ষেত্রে ইহারা টু বি ভার্বের পরে বসতে পারে। তখন রুল অন এর নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ রুল 2 অনুসরণ করবে না। যেমন হি ইজ মিজান। এখানে ইজ একদিকে বি ভার্ব অন্যদিকে মূল ভার্ব এবং এর পরে এবং থামার স্থান ফুল স্টপের আগে একটি শব্দ রয়েছে। সুতরাং রুল অন অনুযায়ী এই শব্দটি অর্থাৎ মিজান এই শব্দটি হবে নাউন। নাম্বার 2, অনেক সময় টু বি ভার্বের পরে অ্যাডভার্ব অফ প্লেস যেমন হিয়া, দেয়া, নিয়া, ওভারহেড, এনিহোয়ার, এভরিহোয়ার ইত্যাদি এবং অ্যাডভার্ব অফ টাইম যেমন ইন, আউট, আপ, ওভার ইত্যাদি বসতে পারে। অর্থাৎ এই অ্যাডভার্ব গুলো বসলে সেক্ষেত্রেও রুল 2 অনুসরণ করবে না। যেমন টাইম ইজ ওভার, এখানে ইজ মূল ভার্ব এবং বি ভার্ব এবং থামার স্থান ফুল স্টপের আগে একটি শব্দ রয়েছে যেটি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ রুল 2 এক্ষেত্রেও অনুসরিত হয়নি। নাম্বার 3, ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ক্ষেত্রে টু বি ভার্বের পরে সাবজেক্ট আসে, তখন রুল 2 এর পরিবর্তে রুল অন এর নিয়ম অনুযায়ী হবে। যেমন দেয়ার ওয়ার 5 বুকস অন দ্য টেবল। এই বাক্যটি দেয়ার দিয়ে শুরু হয়েছে যাকে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বলা হয়, সেজন্য
এটাও রুল 1 অনুসরণ করবে। এখানে দেখো বি ভার্বের পরে এবং থামার স্থান প্রিপোজিশন 1 এর আগে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ফাইভ আর একটি হচ্ছে বুকস। রুল 1 অনুযায়ী ফাইভ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বুকস হচ্ছে নাউন। নাম্বার 4, লিঙ্কিং ভার্ব যেমন বি, সিম, ফিল, বিকাম, অ্যাপিয়ার, লুক, স্মেল, টেস্ট, প্রুভ, গেট, গ্রো, রিমেইন, টার্ন, গো, রান, ফল, কিপ, সাউন্ড ইত্যাদির পরবর্তী শব্দগুলো রুল 2 এর নিয়ম অনুযায়ী হবে। যেমন হি ফিলস আনইজি, এখানে ফিলস হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং এর পরে থামার স্থান ফুল স্টপের আগে একটি শব্দ রয়েছে রুল 2 অনুযায়ী। এই শব্দটি অর্থাৎ আনইজি এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। বন্ধুরা, তোমরা যদি শুধুমাত্র সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের অবস্থানের এ দুটি মাত্র রুল 1 এবং রুল 2 মুখস্থ করতে পারো, ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলেই তোমরা অধিকাংশ শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবে। আজ এ পর্যন্তই। বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও, লাইক দাও, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে অপেক্ষা করো আমাদের পরবর্তী ক্লাসের জন্য।